আল্লাহ তাআলা আমাদেরকে দুজকে দেওয়ার জন্য পাঠায় নাই, আমাদেরকে জান্নাতের জন্যই পাঠাইছে। আমরার কারণে আমরা দুজকে যাব, জাহান্নামে যাব। আমাদেরকে আল্লাহর দুজকের যদি নির্ধারণ হয়, পালাইবার যাবার মতন কোনো ক্ষমতা থাকবে না। ওই আযাবের মধ্যে আযাব ভোগ করতে হবে, ভোগ করতে হবে। সবচেয়ে বড় আবু তালেবের আযাব কম হবে। সারা পৃথিবীর জাহান্নাম থেকে যারা জাহান্নামে যাবে, সবচেয়ে আযাব কম হবে তার, আবু তালেবের আযাব কম হবে। কারণটা কি আবু তালেবের আযাব কম হবে? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে নাই, কিন্তু আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে দেয় নাই। কোন কাফের বেঈমান আবু জাহেল তারা যদি মারতে আসে, নিষেধ করেছে আমার ভাতিজারে মারবা না, আমার ভাতিজারে মারবা না, আমি সহ্য করতে পারি না। এ আবু তালেব যখন মৃত্যুর সময় মৃত্যু হবে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাইছেন, মৃত্যুর সময় খবর পাইছেন, তার বিছানায় গেছেন, তার বাড়িতে গিয়া বিছানা কইছেন, গিয়া জিজ্ঞাসা করে, ও আমার চাচা আবু তালেব, আপনি পিছনে যা করছেন সবগুলা গুনাহ মাফ হয়ে যাবে। আপনি অখণ্ড মারা যাবেন, মারা যাওয়ার অবস্থায় আপনি একবার আমার উপরে ঈমান আনেন, একবার আমার উপরে ঈমান আনেন, সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। চতুর্দিক দিয়ে কাফেররা বসে রয়েছে। আবু জাহেল বলতেছে, কুপরামর্শ দিতেছে, তুমি কি শেষ বয়সে কি বাপ দাদার ধর্ম কি শেষ করে দিবা নাকি? আবু তালেবে ঈমান আনতো, সবার পরামর্শ ঈমান আনে নাই, কিন্তু তার পুরা স্বীকৃতি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জমানার নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি ঈমান আনলো না। আবু তালেবের ঘোষণা দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চাচা আবু তালেব সকলেতে আযাব কম হবে, আযাব কম হবে, আযাব কম হবে। কতটুকু কম হবে, কতটুকু কম হবে? তার পায়ের দুইখানা আগুনের জুতা পান করাইয়া দেওয়া হবে, পায়ের দুইখানা আগুনের কি জুতা পরে দেওয়া হবে, জাহান্নামের দুইখানা আগুনের জুতা পরে দেওয়া হবে। আবু তালেবের পায়ের নিচে দুইখানা কি আর জুতা পরান দেওয়া হবে, জুতা পরে দেওয়া হবে। ওই জুতার তাপে তার মাথার মজব টকপক করিয়া উদ্ধৃত করিতে থাকবে। ওই জুতার জাহান্নামের জুতার তাপে কেমন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওই মজবগুলা তার গলিয়া গলিয়া করতে থাকবে। জাহান্নামের এত কঠোর আযাব, এটা কোন আযাব সবচেয়ে বড় কম, এর থেকে কি আরো কোনো কম আযাব নাই, আর কারোরে দিবে না। সবচেয়ে আযাব দিবে কম আবু তালেব রে। এটা হলো জাহান্নামের আযাব। কেমন পর্যন্ত ওই মজবগুলা বাইয়া করতে থাকবে, ও আগুনের তাপে, জুতার তাপে। সবচেয়ে বড় আযাব কম। আমরা কি সহ্য করা সম্ভব? যদি আপনারা সহ্য করতেন পারেন, তাহলে নামাজের কোনো দরকার নাই। আপনারা চুরি করেন, ডাকাতি করেন, সব কিছু করেন, সমস্যা নাই। যদি আযাব সহ্য করতেন পারবেন না, আল্লাহকে যদি বিশ্বাস করেন, রাসূলকে যদি বিশ্বাস করেন, নামাজ অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আওয়ালু মা ইউসাতু বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। সর্বপ্রথম দিন নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন জামাতের সাথে নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা যাকাত প্রদান করো, যাকাত দাও, তোমরা সালাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। এই কোরআনের ব্যাখ্যা হয়েছে, যারা নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করছে, জামাতের সাথে নামাজ পড়ো। দুজনের আযাব যদি ওই সাতটা যদি একবার দংশন করে, একবার যদি দংশন করে 40 বছর পর্যন্ত দান, এই যন্ত্রণায় থাকবে, যন্ত্রণায় কমবে না, যন্ত্রণা কমবে না। আর বিচ্ছু আছে, বিষাক্ত বিচ্ছু আছে, ওরা একবার যদি দংশন করে, ওই বিচ্ছুটা যদি একবার দংশন
মৃত্যুবরণ করে 40 বছর পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা থাকবে, মৃত্যুর যন্ত্রণা থাকবে। জাহান্নামের আযাব তো সহ্য করার মতন না। আমরা তো দুনিয়ার আগুনের হাড়ে সহ্য করতে পারি না।